করে পায়েস নিয়ে এসেছে। রন্তি দেবীর আজ উপবাস ভঙ্গ হবে। 47তম দিন অভুক্ত, 48তম দিনে পায়েস পেয়েছেন তিনি। যখনই পায়েসের বাটিটা হাতে নিলেন, গ্রহণ করবেন, ঠিক তখনই সেই জায়গায় এক ভিখারি এসে উপস্থিত হলো। জীর্ণ শীর্ণ চেহারা, দেখে মনে হচ্ছে কতদিন অভুক্ত, খুব কাঙ্গাল। করজুড়ে বলছে, রাজা হয়ে এত বড় ব্রত পালন করেন, রাজা তিনি, কল্পনা করা যায়। উনাদেরকে কেবল রাজা বলা যাবে না, রাজা হয়েও যারা ঋষি তাদেরকে কি বলে? রাজর্ষি। রাজর্ষি। নিকটে দাঁড়িয়ে প্রণাম করে বলছেন, হে রাজন, 3 দিন না খেয়ে আছি, আমাকে একটু আহার করাবে? রাজা রন্তিদেব 47 দিন না খেয়ে আছেন, আর ভিখারি লোকটা এসে বলছে 3 দিন না খেয়ে আছি। আমাকে বললে তাকে ধমক দিয়ে বলতাম, বেটা হতচ্ছাড়া, তুই 3 দিন না খেয়ে আছিস, আমি 47 দিন না খেয়ে প্রসাদ পেতে বসছি। এই হলো আমার আর সাধকের মাঝে পার্থক্য। এই হচ্ছে আমি ভোগী আর তিনি ত্যাগী। তিনি 47 দিন না খেয়ে থেকেও মেজাজ হারালেন না। করজুড়ে বলছেন, আপনি কৃপা করে বসুন, আমি আপনাকে পায়েস প্রসাদ দিচ্ছি। অর্ধেক বাটির পায়েস ভিখারিটাকে দিয়ে দিলেন। ভিখারি গ্রহণ করার পর বলছে, বাবা, আমি তোমায় বলতে ভুলে গেছি, আমার সঙ্গে কুকুরটাও না খেয়ে আছে, ঢুকছে। কৃপা করে একটু প্রসাদ কি কুকুরটাকে দেয়া যাবে? বাকি অর্ধেক প্রসাদ নিজের জন্য রন্তিদেব রেখেছিলেন, সেই প্রসাদটা এনে কুকুরটাকে দিয়ে দিলেন। কুকুর মহাপ্রসাদ পেয়ে আনন্দিত হয়ে 4টি পাতো 2 পা এমন করে তুলে রন্তিদেবকে ধন্যবাদ জানিয়ে লেজটা নাড়িয়ে নাড়িয়ে চলে গেল। ভিখারি লোকটা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন রাজা রন্তিদেবের দিকে। তুমি প্রসাদ পাবে না বাবা? রাজা রন্তিদেব বলছেন, হে মহাত্মন, অতিথি মানে নারায়ণ, আপনি আমার গৃহে অতিথি, কিন্তু বাবা আমি যে 47 দিন না খেয়ে যেটুকু প্রসাদ আজ পেয়েছি, অযাচক বৃত্তি তো নিয়েছি ব্রত, সেই প্রসাদটাই আমি তোমায় দিয়ে দিলাম। যেটুকু রেখেছিলাম সেটি কুকুরকে পাওয়ালাম। বাবা, হয়তো ভগবান শ্রী নারায়ণ আমার ভাগ্যে প্রসাদ রাখেননি। বিধির বিধানকে মানাটাই পরম সন্তোষ। আপনি আমায় কৃপা করবেন। ঝরঝর করে রাজা রন্তিদেবের নয়ন থেকে জল ঝরল। চরণে প্রণতি দিলেন। প্রণতি দিয়ে চোখটা যখন খুললেন, অবাক হয়ে গেলেন তিনি। ভিখারি আর সে জায়গায় নেই, দাঁড়িয়ে আছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী নারায়ণ। সেই জায়গায় ভিখারি আর নেই, শঙ্খ চক্র গদা পদ্মধারী
দাঁড়ি ভগবান শ্রী নারায়ণ দাঁড়িয়ে আছে। রন্তিদেব, এতটা সাধনা করছো তুমি, এতটা সাধক তুমি, এতদিন না খেয়ে আছো, এরপরও তুমি সেই প্রসাদ অতিথিকে গ্রহণ করালে। আমি তোমায় আশীষ দিয়ে যাচ্ছি, এই জড় জগতে আর তোমাকে থাকতে হবে না। অচিরেই জড় খোলস দেহটা ত্যাগ করে অনন্তকালের জন্য বৈকুণ্ঠ ধামে তুমি আমার সেবার অধিকার প্রাপ্ত হবে। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী নারায়ণ রাজা রন্তিদেবকে অপার কৃপা করে গেলে। এরই নাম অযাচক বৃত্তি। সেই অযাচক বৃত্তি শ্রীপাদ মাধবেন্দ্র পুরী নিয়েছে। গোবিন্দ কুণ্ডের তীরে খেলি কদম্ব বৃক্ষের নিচে বসে আছেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। 3 দিন না খেয়ে আছেন তিনি, কেউ কিছু দিয়ে যায় নাই। আমাদের সুনামগঞ্জের ছেলে, তদানীন্তন সময়ে তো আর সুনামগঞ্জ ছিল না। শ্রীহট্টের লাউর পরগনা শাস্ত্রে লেখা গ্রন্থে আছে, শ্রীহট্টের লাউর পরগনার ছেলে, বর্তমান সুনামগঞ্জ জেলার ছেলে, সিলেটের ছেলে, আমাদেরই ঘরের সন্তান। এই আজমিরিগঞ্জটাও লাউর পরগনারই অংশ, আমাদের ঘরের ছেলে। 3 দিন না খেয়ে আছেন বাবা। গোবিন্দ কুণ্ডের তীরে গিরি রাস পরিক্রমা করে কুণ্ডে স্নান করে কদম্ব বৃক্ষের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছেন। নয়ন থেকে বিন্দু বিন্দু অশ্রু ঝরে পড়ছে। হে ব্রজ কিশোর গোবিন্দ, রাজ সিংহাসন ত্যাগ করে তোমাকে দর্শনের আকাঙ্ক্ষায় এতটা পথ হেঁটে আসলাম। তদানীন্তন সময়ে এত যোগাযোগ ব্যবস্থা ছিল না। এই পূর্ববঙ্গ থেকে হেঁটে হেঁটে বৃন্দাবন কল্পনা করা যায়, ভাবা যায়? গিরিরাজের তটে তটে ঘুরলাম, কুণ্ডে স্নান করলাম, আজও তো তোমার দেখা পেলাম না। প্রভু, অন্তত শেষের দিনে প্রাণ পাখিটা বের হওয়ার পূর্বে যেন একটিবার তোমার যুগল চরণ দর্শন করে যেতে পারি। তুমি আমায় এই কৃপা করো। 3 দিন না খেয়ে আছি, এরপরও ক্লান্তি নেই। বদনে কৃষ্ণ নাম, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়িদারি, আর নয়ন জলে ডাকছেন বৃন্দাবনেশ্বর শ্রী গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি জয় জয় শ্রী রাধে। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, তাদের চরণ ধুলা মাখিব গো মাখিব। কহে নরোত্তম দাস, না পুরিল অবিলাস, আমি আর কবি ব্রজে বাস করিব গো। প্রত্যেকের হৃদয়ে একটাই ইচ্ছে, সাধকের হৃদয়ে, কবে এই দেহটাকে ব্রজের ধুলাই দূষণ করতে পারবো। কবে আমার এই দেহটাকে আমি বৃন্দাবনের রজে দূষণিত করতে পারবো। অভিন্ন বৃন্দাবন শ্রী নবদ্বীপ, আপনি হেঁটে
হেঁটে যাচ্ছেন, গড়াগড়িও দিলেন না, বাতাসে যে ধূলিকণা উড়ে যাচ্ছে তাও আপনার গায়ে স্পর্শের সঙ্গে সঙ্গে আপনি পবিত্র হয়ে যাবেন। বৃন্দাবন নবদ্বীপ অভিন্ন, মধুময় বৃন্দাবনী অভিন্ন, নবদ্বীপ নবদ্বীপ অভিন্ন বৃন্দাবন, কোন পার্থক্য নেই। বরং বৃন্দাবনের রজ থেকেও নবদ্বীপের ধূলির শক্তি বেশি, কারণ সেখানে আমার রাধা গোবিন্দের অপূর্ব অনুরাগের মাখামাখি বিগ্রহ শ্রীমন গৌরাঙ্গের চরণ অভিষিক্ত হয়েছে। কৃষ্ণ থেকেও গৌরাঙ্গের করুণা বেশি। কৃষ্ণ নামে অপরাধ আছে, গৌর নামে অপরাধ নাই। কৃষ্ণ নাম পাত্র অপাত্র বিচার করে দেয়া হয়। 84 ক্রুশের বাহিরে কৃষ্ণ ভগবান আমার এই প্রেম ঢালাও ভাবে দিতে পারেন নাই। 84 ক্রুশ ব্রজমণ্ডলের ভেতরে যে প্রেম বিতরণ হয়েছে এর বাহিরে এইভাবে বিতরণ হয় নাই, কিন্তু সেই প্রেম আমার গৌরচন্দ্র বিচার করলেন না বাবা। যাদের পাপ লিখতে লিখতে 17টা গোডাউন পড়ে গেল, সেই জগাই মাদাইকে পর্যন্ত সেই প্রেমে বৈষ্ণব বানিয়ে দিলে। জগাই জগন্নাথ হলো, মাধাই মাধব হলো, 1 লক্ষ কৃষ্ণ নাম করে ওরা জল গ্রহণ করে। আমার গৌরীর মতো দয়াল কেউ নাই। ভগবীরঞ্চিত বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে। একবার হাতে দিয়া করো তালি, এই প্রেম লাভ করতে গেলে কাঙ্গাল নাচতে হবে না। কাঙ্গাল ব্যতীত এই প্রেম প্রাপ্ত হওয়া যায় না, কারণ বিদ্যার গৌরব নাই চৈতন্যের হাতে। কৃষ্ণের করুণা থেকেও গৌরাঙ্গের করুণা অধিক। আমরা সেই গৌর অনুরাগী হওয়ার চেষ্টা করব। যুগল ভজনটা এত সহজ নয়। গতকাল জেনেছিলাম আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা। মঞ্জুরি কিংবা সখী আনুগত্যে যুগল ভজন। আর গৌরাঙ্গের ভজন হচ্ছে একমাত্র কাঙ্গালের ভজন। না চাইতেই দেন প্রেমধন, প্রেম লাভ হয়ে যায় না চাইতে। আর ভজন করলে কি পাবে ভেবে দেখো। সেই শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, তিনি আমার গৌর হরির লীলায় পরম গুরু। তিনি অদ্বৈত আচার্যের গুরু, যে অদ্বৈত আচার্যের করুণ আর্তনাদে গোলক বিহারী কৃষ্ণ
শোন ব্রজবিহারী, তুমি না বৃন্দাবনেশ্বর, এই ব্রজধামে তুমি না সতত বিরাজ করো, সবার ভাগ্যে হলো আমি কেন পতিত রইলাম? গতকাল বলেছিলাম যদি আকুলতা বেকুলতা না থাকে লাভ হয় না কৃষ্ণ প্রেম, গৌর প্রেম। ক্রোধ যদি করতে হয় নিজের প্রতি করো, আজও আমার লাভ হলো না। সবার সকল কিছু প্রাপ্তি হলো, আমার ভাগ্যে প্রেম লাভ হলো না গো। গুরু চরণে সাধু চরণে নয়নের জল ফেলতে হবে, কাঁদতে হবে অবুঝ বাচ্চার নিয়ে। গুরু বৈষ্ণব আসলে কজন আছে বুকে হাত দিয়ে বলো? আমরা বলি কৃপা করে বলুন না, জপে কি করে মনোযোগ হবে, কি করে আরো ভক্তির উপরে যেতে পারি? আমরা এই প্রশ্ন করি না, আমরা গিয়ে বলি ব্যবসাটা যেন ভালো যায় বাবা গোসাই, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, চাকরি যেন হয়। আসল যাহা চাওয়া সেই ব্রহ্মাদি দেবতার দুর্লভ কৃষ্ণ প্রেম ভিক্ষা চাই না। কাঁদতে কাঁদতে মাধবেন্দ্রপুরী একটু তন্দ্রাচ্ছন্ন হলে, খেলি কদম্ব বৃক্ষের মূলে। ব্রজেশ্বরী কৃষ্ণ সব সহ্য করতে পারেন মা, দুটো জিনিস সহ্য করতে পারেন না। এক হচ্ছে অহংকার, আর এক হচ্ছে নয়নের জল। কলিযুগে গৌর হরি হরিনাম করে এত কাঁদলেন কেন, জগৎকে কাঁদালেন কেন? একবার ভাইবেছেন কি? কলিহত জীবের সাধন ভজন করার শক্তি নাই সত্য ত্রেতার মতো। কলিহত জীবকে গৌরাঙ্গ দেখালেন, তোমাকে কিচ্ছু করতে হবে না সত্য ত্রেতার মতো কঠিন ভজন, একমাত্র হরি নাম দ্বারাই তোমার উদ্ধার হবে। নয়নের জলে অবুঝ বাচ্চা যেমন ডাকে, তুমিও এমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। সব নাম মাহাত্ম সে নামই পাও। আমার গৌর হরি যে নাম শেখালেন, প্রেম শেখালেন, এর বাহিরে